সরি বলো। নেভার। আপনার বেয়াদব মেয়েটাকে একটু শিক্ষা দিচ্ছি, কাউকে সম্মান করলে সম্মান কমে না, সম্মান বাড়ে। যে মানুষটাকে ধাক্কা দিলে উনি এই অফিসের সবচেয়ে সিনিয়র, হয়তো ওনার ডেজিগনেশন সবার নিচে, কিন্তু আমরা প্রত্যেকে তাকে ভালোবাসি, সম্মান করি। এই মোতালেব চাচাকে তোমার বাবাও সম্মান করেন। অফিস থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে আমি নিজেই অফিস ছেড়ে চলে যাচ্ছি। ওর জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। এই কোম্পানির তোমার একটা অবদান রয়েছে। তোমার পরিবর্তন দেখে ভালো লাগছে। সবকিছু আপনার জন্য শুনে ভালো লাগলো, আমার জন্য কারো জীবনে পরিবর্তন আসছে। তোমার বাবার অফিস বলে তুমি যা ইচ্ছা তাই করে যাচ্ছ, যা আমার মোটেও পছন্দ হচ্ছে না। আদিলের বাসা না? ঠিক। হ্যাঁ। এই মেয়ে, তোমার সমস্যা কি? নর্মাল কথা তুমি বুঝো না? সোজা বাসায়। অল্প বয়সে বেশি পেকে গেছো তাই না? কি আছো? এই মেয়ে কান্না করে কেন? এই কথা কানে যায় না? আসো, সোজা বাসায় যাবো। তুমি যা করছো পাগলামি, পাগলামি ছাড়া কিছুই না। বাসায় যাও। আমি ততক্ষণ পর্যন্ত বাসায় যাব না যতক্ষণ পর্যন্ত তুমি হ্যাঁ না বলবে। আমাকে 2 দিন সময় দাও, আমি ভেবে দেখছি। ছেলে মেয়ে যখন রাজি তখন 2-4 আত্মীয় স্বজন ডেকে কাল পরশুর মধ্যে একজন কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেবো। আপনার স্যালারি কত? 80,000। হঠাৎ এই প্রশ্ন? 10,000 টাকা দিয়ে আপনি আমাকে চালাতে পারবেন? মানে কি? আমি প্রত্যেকদিন 40,000 to 50,000 টাকা খরচ করি, সেখানে আপনি আমাকে মান্থলি 10,000 টাকা দিয়ে কিভাবে চালাবেন? তুমি কি আমাকে ডেকে না অপমান করছো? আমি আপনাকে বাস্তবতা শেখাচ্ছি। আপনার মনে আছে অফিসের সবার সামনে আপনি আমাকে থাপ্পড় মেরে বাস্তবতা শিখিয়েছিলেন? সেই দিন থেকে আমি অপেক্ষা করছিলাম আজকের দিনটার জন্য। আর কোনোদিন আমাকে ফোন করবে না। প্লিজ আদিল, আই এম রিয়েলি সরি। তোমাকে তাড়িয়ে দেওয়ার পর থেকে আমার মনের ভেতরটা কেমন যেন অনেক শূন্য শূন্য লাগতেছে। আমি পুরো পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কোনো পুরুষকে ভালোবাসিনি, কিন্তু তোমাকে তাড়িয়ে দেওয়ার পর আবার সেই বাবা আমার সাথে কত আগে থেকে কথা বলতেছে। ফার্দার যদি তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো, আমি কিন্তু তোমার বাবার অফিস থেকে রিজাইন নিয়ে একদম শহর ছেড়ে চলে যাব। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। তোমার যা ইচ্ছা তা করো। বলো তুমি আমাকে মাফ করেছো? বলো। এভাবে না, হাত ছুঁয়ে বলো। এখন থেকে তোমার এইসব নাটক সিনেমা বন্ধ করো।